সোলার পণ্যের এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে কেজি ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, যা অত্যন্ত অযৌক্তিক, বাস্তবতা বিরোধী এবং সোলার সেক্টরের জন্য এক প্রকার বৈষম্যের আচরণ। এর পাশাপাশি যখন এই পণ্য কোনো ট্রেডার আমদানি করছেন, তখন কাস্টম কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী অতিরিক্ত 7.5% ট্রেড ভ্যাট আরোপ করে তাকে ভ্যাট রিটার্ন দাখিল করতে হচ্ছে। এর ফলে একই পণ্যে বারবার অযৌক্তিকভাবে মূল্যায়িত হচ্ছে এবং বাস্তব মূল্যের চেয়ে অনেক কয়েক গুণ বেশি ভ্যাট ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে। আমরা জোরালোভাবে দাবি করছি সোলার প্যানেল ও অন্যান্য পণ্যের উপর 7.5% ট্রেড ভ্যাট অব্যাহতির আওতায় আনা এবং কেজি ভিত্তিক অযৌক্তিক কাস্টম মূল্যায়ন পদ্ধতি অবসান হোক। 7. আমদানি প্রক্রিয়ায় কাস্টম কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখার জন্য একটি সময়োপযোগী মনিটরিং ও সহায়তা কাঠামো গড়ে তোলা প্রয়োজন, যাতে কোনো পক্ষ অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার না হয় এবং সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়। 8. এছাড়া লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারি সেল। বাজেটে সেল প্রোডাকশনের জন্য কর হ্রাস 1% করা হয়েছে, যা ইতিবাচক উদ্যোগ, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে সেল উৎপাদনের জন্য যে পরিমাণ বিশাল বিনিয়োগ প্রয়োজন, 1000 কোটি টাকা, তা কিছু কোম্পানির পক্ষেই সম্ভব বলে নিকট ভবিষ্যতে দেশে সেল উৎপাদন শুরু হওয়া সম্ভব নয়। এই প্রেক্ষাপটে সেল আমদানির উপর বিদ্যমান কর হার উল্লেখযোগ্যভাবে কমানো জরুরি, যাতে সোলার ব্যাটারি প্রস্তুতকারী এবং ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক এর সুফল পেতে পারে এবং সেক্টরটি কাঙ্ক্ষিত হারে বিকশিত হতে পারে। 9. হাইকোর্ট ইতিমধ্যে দেশের সব ভবনের ছাদে সৌর স্থাপন নির্দেশ দিয়েছেন, কিন্তু বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ, ইপিসি গাইডলাইন, অর্থায়নের কাঠামো এবং বাস্তবায়ন রোডম্যাপ এখন অনুপস্থিত। এই প্রক্রিয়াগুলো যদি সময় মতো এবং সঠিকভাবে সম্পন্ন না হয়, তাহলে এর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোনো কার্যকর তদারকি কাঠামো বিদ্যমান নেই। আমরা চাই এই মনিটরিং অগ্রগতির মূল্যায়নের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি পৃথক সেল রাখা অত্যন্ত জরুরি। 10. নিম্নমানের সোলার পণ্য আমদানির মাধ্যমে বাজারে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কাস্টম ও বিএসটিআই এর মাধ্যমে কার্যকর যাচাই ও নিয়ন্ত্রণ জরুরি। পাশাপাশি বাণিজ্য সংগঠন আইন 2022-21 এর এর কার্যকর বাস্তবায়নের জোর দাবি জানায়, যাতে বৈধ ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত থাকে এবং খাতটি শৃঙ্খলিত হয়। 9. নবায়নযোগ্য জ্বালানি খাত বাংলাদেশের জন্য শুধু বিদ্যুৎ উৎপাদনের সমাধান নয়, বরং এটি লাখো নতুন গ্রিন জব সৃষ্টির সম্ভাবনা তৈরি করে। স্থানীয় উৎপাদকদের জন্য সহায়তামূলক নীতি গ্রহণ করলে দেশে প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানব সম্পদ গড়ে উঠবে। এই খাতের সম্প্রসারণে নারী অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধির বিষয়টি নীতিমালার অংশ হওয়া উচিত। বন্ধুগণ, আমরা চাই একটি স্থিতিশীল বিনিয়োগ বান্ধব পরিবেশ, যেখানে আন্তর্জাতিক ও দেশীয় বিনিয়োগকারীরা আস্থা পাবে এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি নির্ভরযোগ্য ভবিষ্যৎ গন্তব্য হিসেবে গড়ে উঠবে। আমরা সরকারের সাথে অংশীদারি কাজ করতে চাই, যাতে 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়। বিএসআরই অতীতের ন্যায় ভবিষ্যতেও সরকারের পাশে থেকে এই খাতের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদেরকে ধন্যবাদ।